ওগুলো কিন্তু কিচ্ছু না, ওগুলো কেমিক্যাল কম্পোজিশন। তুমি যে কালারটা দেখছো না, ওটা কেমিক্যাল কম্পোজিশন, নাথিং এলস। এটা একটা পাথর ডিপ কালার মানেই ভালো বা লাইট কালার মানে খারাপ বা ভাইস ভার্সা, সেটা কিন্তু নয়। এটাও কিন্তু মানে অ্যাস্ট্রোলজাররা নিজেদের ডিফাইন করে দেওয়া উচিত। দিয়ে একবার পিশাচ চালন করে দেয় না রক্তবানের সাথে, তুমি শেষ হয়ে গেলে। মানে তোমাকে মানে যত বড়ই সাধুগুরু শাসক না কেন, ঠিক আছে, ঠিক করা বহুত চাপের, খুব চাপের ওখান থেকে বের করে। ভদ্রলোককে দেখলাম, আর ওই ভদ্রলোকের ৩ মাস ৪ মাস আগের একটা ছবি দেখলাম, মেলাতে পারছি না। ভদ্রলোক যেভাবে বিছনায় বেড রিডেন, মিলছে না কোনোভাবে। সাপের তোমার চামড়া দেখেছো যখন খোলসটা ছেড়ে যায়, ওই খোলসটা কুচকে কুচকে থাকে না, ওই ভদ্রলোকের স্কিনটা ঠিক ওই রকম অবস্থা। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা গাইডেন্স, মানে ফিউচার গাইডেন্স। তোমার তোমার তুমি কোন দিকে গেলে তোমার ভালো হবে, ঠিক আছে, সেইটার গাইডেন্স হচ্ছে অ্যাস্ট্রোলজি। তোমার কিন্তু চেঞ্জ করে দিতে পারবে। ওখানে যারা জন্ম, ওই বাড়িতে, ওই বাড়ির ভেতরে যাদের জন্ম হয়েছে, মানে বাড়িতে বসবাস করতে করতে, প্রত্যেকের কালী পুজোর দিন জন্মেছে, প্রত্যেকে। অমাবস্যা ভরা অমাবস্যায় কালী পুজোর দিনে, একদম কালী পুজো যখন হয় আমাদের রাত্রেবেলায়, ওই রকম টাইমে জন্ম। ওনাদের বাড়িটা ওনারা পিশাচ দিয়ে বন্ধন দিয়ে গেছে, অ্যানসেস্টাররা, যাদের বাড়ি থেকে কিছু একটা এদিক ওদিক, মানে যে তোমার লেবার যে পরিষ্কার করেছে, সে ওইটা নিয়ে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাড়ি নর্মাল নোংরা জিনিসপত্র আর কি, ঠিক আছে, ঘাসপাতা আবর্জনা। পরে মানে ও প্রায় সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক পরে ওনার বডি রেল লাইনে পাওয়া গেছে। যে কেন, মানে এখনো দিচ্ছে না কেন, খুব বেশি কিছু প্রবলেম হয়েছে বা হলেও কতটা কি এক্সপেন্স গেছে ওটার এগেনস্টে জানার জন্য। তো ওনার ওয়াইফ ধরেছে ফোনটা ধরে উনি বলছে যে বাড়ির ছাদে জামা কাপড় মেলতে গিয়ে ভদ্রলোক ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমি যখন বাড়িটা ভিজিট করতে যাচ্ছি, এবার দেখো, যারা আমরা, এটা সবাই এগ্রি করবে যারা আমরা অ্যাস্ট্রোলজি ফিল্ডে বা বাস্তু ফিল্ডে আছি, তারা যখন একটা জমিতে পা রাখে, একটা বাস্তুতে পা রাখে, আমরা কিন্তু ফিল করতে পারি সেই জিনিসটা, আমরা কিন্তু একটা অনুভব করতে পারি সেখানে কি চলছে। লোকদের যখন বাড়ির ভেতরে থাকছে, একটা প্রচণ্ড নার্ভাসনেস, অ্যাংজাইটি কাজ করছে। যখনই বাড়ির বাইরে বেরাচ্ছে, দে আর ওকে, দে আর ফাইন, তাদের নার্ভাস সিস্টেম ইজ গুড অন দ্যাট টাইম। তো নমস্কার, আমরা কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টে মানে বাস্তু থেকে শুরু করে বশীকরণ, বান মারা, রক্তবান শুনেছেন কোনোদিন? মানে রক্তবান আমার জীবনে প্রথমবার আজকের পডকাস্টে হয়েছে, এবং তার সাথে সাথে আমাদের যে গেস্ট আছেন অ্যাস্ট্রোলজার দেবরাজ দা আমি বলে থাকি, অ্যাস্ট্রোলজার দেবরাজ, তিনি আমাদেরকে এমন এমন কিছু বিষয়ে কথা বলেছেন না, যে মানে অ্যাস্ট্রোলজি থেকে পাথরগুলো কিভাবে চুজ করা হয়, সেই কি মানে আপনি পডকাস্টটা শুনবেন, শোনার পর ভাববেন যে এটা পাথর নিলে কেমন হয়। ফোন করলেন, সে কিন্তু পাথর দেবে না, প্রথমেই পাথর দেবে না, দেখবে বুঝবে তারপর পাথর। কারণ পাথর সত্যি কি অরিজিনাল পাওয়া যায় কিনা সেটা নিয়েও একটা বিতর্ক, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বাস্তুতে একটা কথা আপনাকে বলি, ধরুন একটা পুরনো বাড়ি, সেখান থেকে একটা কণা বালি যদি আপনি বাইরে নিয়ে যান, সেই দরজা মানে বাড়ির দরজাতে বাইরে পা রাখেন, তার পরের দিন আপনার লাশ আসবে। এটা যতটা শুনতে ক্রিপি লাগছে, বাস্তবে সত্যি অনেক কিছু আছে। পুরো পডকাস্টটা দেখতে হবে, আর ডাইরেক্ট দেবরাজদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, কেমন আছো কৌশিক? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। এবং আজকে প্রথমে তোমার কাছ দিয়ে কী পাবো? আজকে অনেকগুলো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি এসেছি। প্রথমত তোমাকে কিছু বাস্তু বিষয়ক জিনিসগুলো বলবো, তারপরে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক, সেটা তোমার হবে বানমারা রিলেটেড কিছু ঘটনা আমার কাছে আছে। তুমি তাহলে বানমারাটাকে নিয়ে প্রথমে রাখবে নাকি বাস্তুটাকে নিয়ে প্রথমে রাখবে? বাস্তুটাকে কারণ প্রথমে আমি রাখা অল্প যাক। একটু শুনেছি বাস্তুর ব্যাপারটা, মানে দর্শকরা মানে এটাতে মানে চমকাবে সত্যি করে। মানে আমি Exactly. বালির একটা কণা বাড়ির বাইরে নিয়ে যেতে পারবো না। এক্স্যাক্টলি। সত্যি তুমি শুরু করো, তুমি বানোয়াট আমার বাদ দাও, তুমি বাস্তুটা রাখো। আপনি আপনাদের দর্শকদের বলবো জাস্ট শুনতে থাকুন, ঘটনাটা স্টার্ট করো। আচ্ছা, প্রথমত বলে দিই ঘটনাটা আমার একটা ক্লায়েন্টের, এবং আমি নাম বলছি না, লোকেশনটা জাস্ট বলে দিচ্ছি, সেটা খড়দার আশেপাশের একটা জায়গা। ওকে। এবার আসি বাস্তুর ব্যাপারে। প্রথমত আমি বলে দিই, আমি কিন্তু বাস্তু দেখতে প্রথমে যাইনি বাড়িটা। অনেক প্রবলেম নিয়ে সেই ভদ্র মহিলা আমার কাছে এসেছিলেন জাস্ট হরোস্কোপটা বিচার করার জন্য। এবার আমি তিনটেই অ্যাকচুয়ালি প্র্যাকটিস করি, সেটা বৈদিক, কেপি এবং নারী।
ঠিক বাহ! আছে? এবার যখন আমি ওনার হরোস্কোপটা রিড করতে স্টার্ট করলাম, আমি অ্যাকচুয়ালি বই দেখে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আমি তখন কেপি, যেটা আমাদের ইভেন্ট বেসড অ্যাস্ট্রোলজি হয়, সেখানে সেটা দিয়ে আমি রিড করতে স্টার্ট করলাম ফার্স্ট। তখন ইন্টারেস্টিংলি ওই মানে পার্টিকুলার হরোস্কোপটায় 4th হাউসটা খুবভাবে পীড়িত ছিল, ভীষণভাবে পীড়িত ছিল, এবং ওখানে কেতু, শনি, মঙ্গল কানেকশন চলে গেছে 4th হাউসে। সামহাউ আমাকে ট্রিগার করলো, উনি যে বাড়িটায় ছোটবেলা থেকে বড় হয়েছেন, সেখানে কিছু প্রবলেম আছে। এবং তখন আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনার বাড়িতে কি কোনো প্রবলেম আছে পার্টিকুলারলি?" উনি বলছেন, "মনে হয় আছে।" উনি ঠিক সিওর নন। এবার তখন আমি বাড়িটায় ভিজিট করিনি। আমি বললাম যে, "আপনি আপনার বাড়ির কিছু ছবি পাঠান আমাকে।" যখন বাড়ির ছবিগুলো আমি দেখলাম, আমি তো চমকে গেছি। ওই বাড়িতে যে মানুষ থাকতে পারে, সেটা আমার বিশ্বাস হয়নি ফার্স্টে। বলে রাখি, বাড়িটার বয়স, বর্তমান বয়স প্রায় 450 বছর। বাপরে! ঠিক আছে? এবার সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে উনাদের আর্থিক উন্নতি সেভাবে হচ্ছে না। কাজে মন বসছে না। বাড়ির ভেতরে যখন থাকছে, মানে আমাদের কি হয়? আমরা যখন বাড়িতে থাকি, ইটস ভেরি কমফোর্ট জোন ফর আস, রাইট? বাট ওই বাড়ির লোকদের যখন বাড়ির ভেতরে থাকছে, একটা প্রচণ্ড নার্ভাসনেস, অ্যাংজাইটি কাজ করছে। যখনই বাড়ির বাইরে বেরাচ্ছে, দে আর ওকে, দে আর ফাইন। তাদের নার্ভাস সিস্টেম ইজ গুড অন দ্যাট টাইম। ওকে? এবার ব্যাপারটা যখন আমার ছবিগুলো পাঠালো, ইন দ্য ভেরি নেক্সট ডে আমি বাস্তুটা ভিজিট করলাম। ঠিক আছে? ইন্টারেস্টিং লেগেছে। আমার মানে সত্যি কথা বলতে, আমি এতদিন প্র্যাকটিস করছি, আমি হুম। এরকম বাড়ি দেখিনি আগে। ওকে। মানে এই বাড়িতে যদি শুটিংও করা হয় হ্যাঁ। সিনেমার, সেটাও মনে হয় খুব হন্টেড লাগবে দেখতে। ঠিক আছে? মানে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের ছবিতে আমার যেরকম লেগেছে, আমি সত্যিই ওটা দেখতে চেয়েছিলাম সামনাসামনি গিয়ে। এবার আমি যখন বাড়িটা ভিজিট করতে যাচ্ছি, এবার দেখো, যারা আমরা, এটা সবাই এগ্রি করবে যারা আমরা অ্যাস্ট্রোলজি ফিল্ডে বা বাস্তু ফিল্ডে আছি, তারা যখন একটা জমিতে পা রাখে, একটা বাস্তুতে পা রাখে, আমরা কিন্তু ফিল করতে পারি। সেই জিনিসটা হুম। আমরা কিন্তু একটা অনুভব করতে পারি সেখানে কি চলছে। তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমি যখন দরজাটা খুলে, বাড়ির দরজাও না, মেন গেট, মানে একদম রাস্তা থেকে জাস্ট বাস্তুর ভেতরে ঢুকছি। ফার্স্টে বলে রাখি, মানে বাড়িটা কিন্তু প্রচণ্ড বড় বাড়ি একটা। অলমোস্ট সেটা 11 কাঠা জমির ওপর বাড়িটা। অনেকটা বিশাল বাড়ি। আমি জাস্ট সামনে একটা বাগান মতন আছে। মানে এটা জমিদার ফ্যামিলি এটা কি? জমিদার ফ্যামিলির বাড়ি অ্যাকচুয়ালি। ওখানে প্রতিষ্ঠিত মন্দির আছে বাড়িতে। আচ্ছা। জাস্ট আমি পাটা রাখলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ইভেন এখনো আমার গুজবাম্প হচ্ছে। তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমি জাস্ট ঢুকলাম বাড়িতে, তখন বাজে মোটামুটি 11টা, 11:30 সকালবেলা। আমি রাতেও যাইনি। সকালে ভিজিট করেছি। ঠিক আছে? হুম। চারিদিকে এত আলো, ঠিক আছে? বাড়ির ভেতরটা যখন ঢুকলাম, স্যাঁতস্যাঁতে গন্ধ বেরাচ্ছে, গরমকালে তাও। বৃষ্টির কোনো এক ফোঁটা পশলা নেই। বাড়ির ভেতর থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরাচ্ছে। আর তুমি বিশ্বাস করবে না, একটা পার্টিকুলার সাইডে বাড়ির, ওদের বাড়িতে কিন্তু সেরকমভাবে মাছ মাংস কেউ খায় না। সবাই অলমোস্ট বলতে গেলে ভেজিটেরিয়ান। ঠিক আছে? আষ্টে গন্ধ বেরাচ্ছে সকালবেলাতে। ইভেন সেটা ওরা সবাই পায়। ঠিক আছে? এবার যখন আমি ঢুকলাম বাড়িটায়, বেশ কিছু অদ্ভুত ঘটনা আমি শুনতে পারলাম, যারা ওই মোমেন্টে বসবাস করছে তাদের থেকে। যেমন ধরো কৌশিক, আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে বলো, বা এরকম কিছু যদি কোনো আসবাবপত্র বা কোনো ফার্নিচারের কিছু প্রবলেম হয়, তাহলে কি হয়? আমরা কার্পেন্টারকে ডাকি বাড়িতে। হুম। সেই কার্পেন্টার এসে আমাদের ওই মোমেন্টে যদি ঠিক না করতে পারে, জিনিসটাকে বলে, ঠিক আছে আমি তাহলে দোকানে নিয়ে যাচ্ছি, আমি তাহলে ঠিক করে দেবো। একদম। এটা খুব ন্যাচারাল, রাইট? হুম। এই সেম ঘটনাটা ওদের সাথে হয়েছে। এবং আমি বলে রাখি, ওদের বাড়ির যে মেন দরজাটা আছে, সেটা অনেক বড় কাঠের দরজা একটা। তো ওই কাঠের দরজাটা একা হ্যান্ডেল করা পসিবল নয়। যদি কোনো কার্পেন্টার একা হ্যান্ডেল করছে, পারবে না। এতটাই ভারী সেটা। পুরোনো দিনের কাঠগুলো পুরোনো দিনের, ভারী হয়। একদম। তো ওই ভদ্রলোক ওই দরজাটাকে খুলে নিয়ে সারাই করে দেবে, চলে গেছে। ঠিক আছে? ভেরি নেক্সট ডে খবর আসলো, পাড়ার লোক অ্যাকচুয়ালি। ঠিক আছে? ভেরি নেক্সট ডে খবর আসলো, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে?
তারপরে ঠিক দিন ২-১ পরে হুম। উনি ওই যে দরজাটা হাতও দিতে পারেনি। ওনার যে বাড়িতে গিয়ে কার্পেন্টারের যে দোকানটা আছে ওখানে হুম। যে হাত দেবে সেটাও দিতে পারেনি কিন্তু। দরজাটা ওরকম পড়ে আছে। ভদ্রলোকের ডেড বডি পাওয়া যায় গঙ্গায়। ঠিক আছে? এবং জলে ডুবে মারা গেছে না কি করে মারা গেছে সেটা শনাক্তকরণ কেউ করতে পারেনি। কারণ বডিটার অবস্থা এতটাই খারাপ ছিল। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বলি, এটা গেল হচ্ছে তোমার কোনোভাবে জানা যায়নি যে ওনাকে কে মেরেছে? পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে মোস্ট প্রবাবলি, বাট একটা মানে উনি কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারত। পরে যেটা আমি শুনেছি। বাট ডুবে মরে যাওয়ার মতন মতন না। নয়। ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। এটা তো গেল কার্পেন্টারের কথা। একদিন হয়েছে কি আমাদের যে এলসিডি টিভিগুলো হয় না? হুম। আগেকার দিনে টিভিগুলো তো সিআরটি মনিটরগুলো ছিল ওগুলো তো হ্যাঁ, বাড়িতে পেছনে লোক একটা জায়গা হ্যাঁ, ছিল। একটা সুটকেস নিয়ে এসে ঠিক করে দিয়ে চলে হ্যাঁ, যেত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। কিন্তু দেখবে তুমি এলসিডি মনিটরে কিছু প্রবলেম হলে ওই মোমেন্টে কিন্তু ঠিক করা যায় না। তো যায় দোকানে না। নিয়ে পার্টস গুলো একটু পার্টসগুলো এক্সপেন্সিভ একটু থাকে বলে হ্যাঁ, একটু ওরা দোকানে নিয়ে গিয়ে ঠিক ঠিক করবে। করে, হ্যাঁ। তো ওদের বাড়ির যে টিভিটা ওটা হুম। সামহাউ কোনো প্রবলেম বা ডিস্টার্ব দিচ্ছিল। তো মেকানিক এসছে। মেকানিক এসে ওই মোমেন্টে ঠিক করতে পারেনি। হুম। সেই টিভিটা ওই ভদ্রলোক আরকি যে মেকানিক এসেছিল, সে বলছে যে, "ঠিক আছে আমি 24 আওয়ার্সের মধ্যে আমি ডেলিভারি দিয়ে যাবো। আমি নিয়ে যাচ্ছি।" ওই ভদ্রলোক টিভিটা নিয়ে নিজের বাড়িতেই হোক বা অফিসে কোথাও একটা গেছে। সেটা আমি সিউর নই অ্যাকচুয়ালি কোথায় হুম। গেছে এক্সাক্টলি। তো নিয়ে গেছে। তো উনি এসেছিলেন সন্ধ্যাবেলাতে। টিভিটা নিয়ে চলে গেছে। পরের দিন আসার কথা, আসেনি। ফের নেক্সট ডেও তারপরের দিন, ডে আফটার নেক্সট ডে চলে গেছে। তখনও আসেনি। ২ দিন হয়ে গেছে পরপর। তো ওদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি ফোন করা হয়েছে। হুম। যে কেন মানে এখনো দিচ্ছে না কেন? খুব বেশি কিছু প্রবলেম হয়েছে? বা হলেও কতটা কি এক্সপেন্স গেছে ওটার এগেইনস্ট এ জানার জন্য। তো উনার ওয়াইফ ধরেছে ফোনটা। ফোনটা ধরে উনি বলছে যে, বাড়ির ছাদে জামাকাপড় মেলতে গিয়ে ভদ্রলোক ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। মানে? ঠিক আছে? এবং সেটা হয়েছে ঠিক পরের দিনই। যেদিন টিভিটা নিয়ে গেছে হ্যাঁ। তার পরের দিন। ঠিক আছে? জামাকাপড় সে এত বছর ধরে মেলে? এক্সাক্টলি নিজের বাড়ি, ফ্ল্যাটও না। ঠিক আছে? সেখান থেকে পড়ে গিয়ে ৩ তলা বাড়ি থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ? এ বাবা! এবং মানে পরে শোনা যাচ্ছে যে ওনার ওয়াইফের মুখ থেকে উনি রিমিতা ওনার বাড়িতে যখন নিয়ে আসে, তারপরে ঐদিন রাতটায় অ্যাকচুয়ালি উনি কিন্তু ঘুমাতে পারেননি ঠিক করে। মানে উনার মধ্যে একটা অস্থিরতার কাজ করছে। এবার হতে পারে উনার ওয়াইফ তখন ভেবেছে হয়তো কোনো হার্টের সমস্যা বা গ্যাস হয়ে গেলে একটু প্রবলেম হয়, হুম, হুম। গ্যাস্ট্রিক ফর্ম করে গেলে। তো ওরকম কোনো একটা মানে ন্যাচারাল একটা ইস্যু হয়েছে হয়তো ভেবেছিল। বাট সামহাউ এটা ঘটনা। ঠিক আছে? আচ্ছা, এটা তো তোমার গেল হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিস। আরেকটা জিনিস তোমাকে বলি, একবার হয়েছে কি ওদের বাড়িতে আমাদের কি হয় ধরো খুব বেশি নোংরা আবর্জনা যদি হয়ে যায়, হুম। ধরো মানে বাড়ির উঠোনে ঘাস পাতা হয়ে গেছে। এখন তো সবই ফ্ল্যাট হয়ে গেছে। আমরা এই হুম, জায়গাটা হুম। এক্সপেরিয়েন্স করি না। বাট আমাদের ওই দিককার বাড়িগুলোতে এরকম উঠোনে যদি ঘাস পাতা হয়ে যায় তাহলে সেগুলো পরিষ্কার করে আমরা ডাম্প করে দিই অন্য কোথাও একটা বাড়ির বাইরে গিয়ে। তাই তো? এরকম দেখবে প্রচুর এরকম ওই ডে লেবার পাওয়া যায় যারা এরকম ডাম্প করে। একদম। হুম। ঠিক আছে? কাজ বা করে। রাস্তায় যারা ঝাড় দেয় তাদেরকে তাদেরকে একটু দিলে বললেও টাকা বললেও দিলে দিলে করে হয়, দেয়। করে দেয়। তো ওরা এরকম ডে লেবার নিয়েছে। হুম। ঠিক আছে? আমি এই ঘটনাটা বলছি যে ডে লেবারের ঘটনাটা এটা ২০২৪ সালের ঘটনা। ওদের বাড়ি। না, আগের বছরেরই। আগের বছরের ঘটনা। তো ওরা ডে লেবার নিয়েছে এরকম। নিয়ে কাজ করেছে। করে মানে মানে ওই বাড়ির যে ভদ্রলোক যে আরকি এট প্রেজেন্ট ওনার, তিনি ছিলেন না ঐদিন বাড়িতে। হুম। তো উনি যদি থাকতেন তাহলে মানে ওনারা বলে যে, "ঠিক আছে তোমার যে ঘাসপাতা আবর্জনা আছে তুমি বাড়ির ভেতরেই রেখে দাও। বাড়ির বাইরে ফেলো না।" তো ওই ভদ্রলোক কি করেছে মানে যে তোমার লেবার যে পরিষ্কার করেছে, সে ওইটা নিয়ে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাড়ির নরমাল নোংরা জিনিসপত্র আরকি। ঠিক আছে? ঘাসপাতা আবর্জনা। পরে মানে ও প্রায় সপ্তাহখানেক পরে, হুম? সপ্তাহখানেক পরে উনার বডি রেল লাইনে পাওয়া গেছে। ঠিক আছে? রেলে কাটা রেলে কাটা পড়েছে। আর মানে মানে ওরা মানে আমাদের সোদপুর স্টেশন, খদ্দার স্টেশন ওই সাইডে যে মাঝখানটায় আছে এটা ভেরি ফেমাস।
8 নাম্বার রেলগেট আমরা বলি ওটাকে। হুম, হুম। সো ওইখানটা ওনার বডি পড়েছিল। ঠিক আছে? এবার জিনিসটা খুব একটা মানে কাকতালীয় বলে মনে হতে পারে। বাট পরে যখন আমরা ইনভেস্টিগেট করলাম, অ্যানালিসিস করলাম জিনিসটাকে নিয়ে, এটা কিন্তু কাকতালীয় নয়। উনার বাড়ি থেকে একটা মানে বালি পর্যন্ত বেরাবে না। তুমি এই জন্য আমাকে বলছো যে বালি বের করতে পারবে? এক্স্যাক্টলি। একটা ইটের টুকরো পর্যন্ত তুমি বাড়িটাকে বের করতে পারবে না। মানে এই ৩ জন এবার পরপর মারা কেন, গেল? এবার বলি কেন হচ্ছে? এটা মানে খালি কেন ৩ হচ্ছে? জনই মারা গেলেন খালি? এরা ৩ জন, আমি ৩ জনের গল্প বললাম তোমাকে। এরকম ৭ থেকে ৮ জনের হয়ে গেছে উনার বাড়িতে। মানে সেম ধরো অন্য একদম একটা মানে তোমার অন্য একটা হয়তো লোককে নিয়ে এসছে যে দরজা এক্স্যাক্টলি। ঠিক করতে পারে। হ্যাঁ, সেও বলেছে আমি নিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। সেও গত হ্যাঁ, আমি তোমাকে ৩ টে অ্যাসপেক্ট বললাম মানে ঠিক মানে আছে? এই ৩ টে লাইনে তারাও ভেবেছে নরমাল হতেই একদম, পারে। কিন্তু ৩ একদম। টে লাইনে তো আর একটা কার্পেন্টার নিয়ে এসছে। একদম। কেউ আবার ধরো একটা ঠিক কি আছে? কাজ বললে একটা? একটা তোমার ময়লা, হ্যাঁ, কার্পেন্টার, একটা হচ্ছে তোমার ঠিক আছে। তোমার হচ্ছে মানে যে ডে লেবার। টিভি ইয়া, টিভির জন্য একজনকে ফোন একদম। করেছে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। পরে যখন অ্যানালাইসিস করলাম আমরা, পরে জানতে পারি ওনাদের যে বাড়িটা অ্যাকচুয়ালি তোমার ডিউরিং মুঘল আমল, মানে যখন শেষ হচ্ছে মুঘল আমল, ওই টাইমকার বাড়ি হুম, অ্যাকচুয়ালি। সো ওনাদের যে অ্যানসেস্টর ছিলেন তারা কিন্তু তান্ত্রিক ছিলেন। ওনাদের বাড়িতে অ্যানসেস্টর ছিল। তো ওনার বাড়িতে মানে কিছু সম্পত্তি থাকে না যেগুলো তোমার আমরা বলি যে মানে মাটির তলায় থাকে একটা ওরকম সম্পত্তি আরকি। হুম। বাপ ঠাকুরদার গুপ্তধন। গুপ্তধন। Yeah, it's very creepy terminology actually. So হ্যাঁ, গুপ্তধন। তো এরকম কিছু একটা আছে ওনাদের বাড়িতে এবং যে জিনিসটা ওনাদের যে ancestor-রা ছিল, বাড়ি বন্ধন দেয় তুমি দেখবে, অনেকে বাড়ি বন্ধন দেয়। নাম শুনেছো হয়তো। হুম। হ্যাঁ, আমাদেরও অনেকে ফোন করে, "দাদা আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, বাড়িটা বন্ধন দিয়ে দিন।" ওনাদের বাড়িটা ওনারা পিশাচ দিয়ে বন্ধন দিয়ে গেছে। অ্যানসেস্টররা ancestor-রা। যাদের বাড়ি থেকে কিছু একটা এদিক ওদিক না হয়। এবার বা তারা বন্ধন দিতে মারাও গেছে। ধর বন্ধন দিয়ে মারা গেছে। এবার বাড়ির বন্ধনটা এমনভাবে দিয়েছে, ঠিক আছে? ওই বন্ধন কাটার দিকে কালঘাম ছুটে গেছে আমাদের। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এখন দিব্যি আছে কিন্তু। এখন কোনো প্রবলেম নেই বাড়িতে। মানে জিনিসটা কি একদিনে তো শেষ হয় না। একদিনে শেষ হয় না। জিনিসটা আস্তে, এগুলো আস্তে, আস্তে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস বলি, এটা ইট ইস নট ম্যাজিক্যাল। এটা কিন্তু ম্যাজিক্যাল নয় যে ঠিক আছে তুমি আমাকে কৌশিক বললে যে আমার এই প্রবলেম হচ্ছে তুমি কাটিয়ে দাও। আমি জাস্ট গেলাম একটা ম্যাজিক করলাম তোমার না। হুম। এগুলো যেরকম আমাদের সাইকোলজিক্যাল আমরা কি করি কোনো ধরো কারো কোনো মানসিক প্রবলেম হলো কারো, আমরা অনেকগুলো সেশনে দিয়ে একটা ইয়ে যাই, থাকে, হ্যাঁ। রাইট? সেখান দিয়ে একটা ইমপ্রুভমেন্ট আমরা পেয়ে থাকি, হুম। তাই তো? এখানে সেম জিনিসটা আমরা কিন্তু অনেকগুলো সেশনের ভেতর দিয়ে যাই, ঠিক আছে? গিয়ে এখন তারা ইটস লাইক হ্যাপি, তারা করতে পারছে, মানে অ্যাটলিস্ট বাড়ির ভেতরে ঠিক আছে তারা, ঠিক আছে? মানে বাড়ির ভেতরেও প্রবলেম হচ্ছিল কিছু। এক্স্যাক্টলি। যেমন এবার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা অনেকে মানে মানে দেখো আমরাও সবাই বলি যে তোমার নর্থ ইস্ট এই কোণে কিন্তু ওয়াশরুম রাখবে না। এখানে ওয়াশরুম রাখলে কিন্তু হার্টের ইস্যু আসতে পারে। তো ওনাদের কি সেম এরকম ছিল? ওনাদের কিন্তু বাস্তুর আর্কিটেকচারে কোনো অসুবিধা নেই। পারফেক্ট। পারফেক্ট আর্কিটেকচার। ওই পিতৃ হিসাবে ওখানে অ্যানসেস্টররাই ওই করেছে। তোমার বাস্তু ভিটেতে প্রবলেম ছিল। বুঝতে পেরেছো? কত বড় জায়গা। এত বড় ওটা জায়গা। ওনারা তো এটা করতে হবে বিক্রি করে চলে গেল। এক্স্যাক্টলি। বিক্রিও করতে পারছে না। 2001 থেকে হুম। 2001 থেকে বিক্রি মানে ট্রাই করছে। 2001 সাল থেকে মানে 25 বছর আজ ধরে থেকে তিনি 25 বছর হয়ে গেল, একজন কিনতে পারেনি। ইভেন এখানে অনেকগুলো স্টোরি আছে। বেশ কিছু প্রমোটার মারা গেছে। যারা এই ডিলটা করতে গেছিল। যা জান লাগিয়ে দিয়েছিল যে এত এবং বড় প্রপার্টি পাবো। আমি বলছি 2010 ওনাদের ফ্যামিলির থেকে আমার শোনা 2010 হুম। নাম করা প্রমোটার পানিহাটির, সে মারা গেছে। তুমিও চেনো তাকে? আমিও চিনি, নাম শুনেছি, তখন ছোট আমরা। হ্যাঁ, তখন হ্যাঁ, বাট তিনি মারা গেছে। আর ওই বাড়িটা মানে এমন একটা পজিশনে, ঠিক আছে? তো ওখানে কি কোনো পুজো টুজো হতো সেই সময়কার মানে তান্ত্রিক যারা ছিল? হ্যাঁ, ওখানে বলি হতো বাড়িতে। কারণ তুমি বলি হতো। সাধকের কথা বলছো, তার মানে ওখানে মা কালীর একটা পুজো। একদম। ওখানে ডাকিনী যোগিনী পুজো হয়, সব মানে ওখানে একটা ব্যাপার আছে। তুমি গেলে বুঝতে পারবে। ঠিক আছে? মন্দির তোমাকে আছে ওখানে এখন? আমি কতগুলো ছবি দেখিয়েছি হ্যাঁ, আমি পডকাস্ট দেখিয়েছি। শুরুর তুমি আগে। যদি চাও আমি তাহলে দর্শকদের হ্যাঁ, সামনে রাখতে পারি। ঠিক আছে? তো আমি আইডেন্টিটিটা ইয়ে করতে চাইছি না, রিভিল করতে, বাট হ্যাঁ, এটা স্টিল একটা মানে প্রবলেম তুমি আছে। হয়তো দেখে বুঝতে পেরেছো, ফিল করতে পেরেছো কেমন। আমি তো বললাম লোক থাকে এখানে। এক্স্যাক্টলি। তুমি জামা কাপড় মেলা দেখলে, হ্যাঁ। ঠিক না আছে? আমি কেন জানতে চাইনি, কারণ তোমার মানুষ তাহলে মানুষও জানুক, আমিও জানি।
কারণ তুমি আমাকে একটাই কথা বলে যে একটা বালির কণা তুমি বানিয়ে নিতে পারবে না। এক্স্যাক্টলি। আমি শুনে খুব অবাক লাগলো যে মানুষ রিপেয়ার করাবে না, বাড়িটা তো এত পুরনো। রিপেয়ার করতে পারছে না, পারছিল না ওই মোমেন্টে তখন। ঠিক আছে, এতদিন হয়ে গেছে। হ্যাঁ, হুম। হাতে দিতে ভয় পাচ্ছে ওইসব জায়গায় লোকে। আর তুমি একটা বলছিলে কোইন্সিডেন্সলি যে ওখানে যে সারা জন্ম, এক্স্যাক্টলি। জন্মটা ওখানে তো- যারা জন্ম, হুম ওই বাড়িতে, ওই হুম। বাড়ির ভেতরে যাদের জন্ম হয়েছে, মানে বাড়িতে বসবাস করতে করতে, হুম। প্রত্যেকের কালী পুজোর দিন জন্মেছে, প্রত্যেকে। অবশ্য। অমাবস্যা, ভরা অমাবস্যায় কালী পুজোর দিন একদম, কালী পুজো যখন হয় আমাদের রাত্রেবেলায় ওই রকম টাইমেই জন্মেছে, কালী পুজোর দিন একদম তিথি মেনে। এটা কি তুমি কোইন্সিডেন্ট বলবে? কি বলবে এটাকে? কোন ব্যাখ্যা আছে সায়েন্সের? মানে সায়েন্স এখানে গিয়ে তো অকাল সায়েন্সে ঢুকে যাচ্ছে না ব্যাপারটা। এখানে সায়েন্স শেষ হয়ে অকাল সায়েন্সে ঢুকে যাচ্ছে, কোনো ব্যাখ্যা নেই। তুমি যদি এবার মানে তাদের জন্মছক দেখো, সেখান থেকে বিচার করো, তুমি হুম। তখন বুঝতে পারবে না এদের, এর তো এরকম টাইমেই ভালো তো আছে। হওয়ার কথা ছিল। বা তুমি যদি নর্মালি দেখো, ইভেন্ট বেস ছাড়া, মানে এখানেই বলি যে কেপি অ্যাস্ট্রোলজিটা কেন এত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি কেপি ছাড়া এখানে তুমি বৈদিক দিয়ে দেখতে চাও, তাহলে তুমি দেখবে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তুমি তো ইভেন্ট দেখতে ধরতে পারছো না, তাই না? তাহলে একটু যদি তুমি তিনটেই অ্যাস্ট্রোলজি করো, হুম। তুমি প্রথমে তাহলে তুমি বলছো কেপিতে এটা দেখায়, তুমি কেপি, বৈদিক আর নারী তিনটে যদি একটু বলো একটা একটা করে। তো বেসিক্যালি দেখো, বৈদিকটা হচ্ছে ফাউন্ডেশন, বৈদিকটা সবাইকে জানতে হবে। একদম। বৈদিকটা কি? বৈদিকটা তোমাকে জানাবে কটা গ্রহ আছে, ৯টা গ্রহ, রাইট? ১২টা তোমার রাশি, ১২খানা তোমার ভাব, তোমার ২৭খানা নক্ষত্র। এগুলোর কারকতা কি আছে, কোনভাবে থাকলে কীরকমভাবে রিয়াক্ট করবে সেটা, সেই গ্রহটা কীভাবে প্রভাব ফেলবে মানুষের জীবনে, এগুলো তোমাকে কিন্তু বৈদিক যেটা আছে সেটা তোমাকে শিখিয়ে দেবে। এবার আসি কেপিতে। হুম। কেপি কিন্তু হয় ইভেন্ট বেস, মানে ধরো আজকে আমার কাছে যদি একটা ভদ্রলোক আসলো, এসে বললো, দাদা আমার না অনেকদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরিটা আমার হচ্ছে না, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, সরকারি চাকরির পরীক্ষাটা হচ্ছে না। আমি কিন্তু বলবো না হ্যাঁ তোমার এই টাইমে কিন্তু হলেও হতে পারে না, আমি দেখবো ওর আদৌ আছে কিনা, ওই ইভেন্টটা ওর লাইফে আছে কিনা গভর্নমেন্ট জবের, এবং তার কানেকশন আছে। আমাকে কি দেখতে হবে বলতো কৌশিক? আমাকে দেখতে হবে হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য 10th হাউস, আমরা সবাই জানি যে আমরা জব দেখি 10th হাউস দিয়ে। ঠিক আছে, অনেকে যারা বৈদিক ভাবে দেখবে, তারা দেখবে যে 10th হাউসে কি গ্রহ বসে আছে, কি নক্ষত্র আছে, এইসব দেখবে। ঠিক আছে, গিয়ে সিউরিটি দিতে পারবে না যে এখানে এটা হবেই। 10th হাউসের সাথে সেকেন্ড সিক্স কানেক্ট করে যদি রবি কানেক্ট হয়ে যায়, যেটা সান কানেক্ট হয়ে যায়, তার গভর্নমেন্ট জব কিন্তু বাধা হবেই। এবার কোন টাইমে হবে সেটা তুমি বলবে কিন্তু কেপি দিয়ে, কোন টাইমে হবে। এই কেপির ক্ষেত্রে একটা উপনক্ষত্র বা সাবলটের কনসেপ্ট চলে আসে। ঠিক আছে, সাবলটের কনসেপ্ট চলে আসে এখানে। যেমন নক্ষত্রপতি, হুম। সে হচ্ছে কি করে, যে ঘটনাটা ঘটবে কিনা সেটার একটা পারমিশন দেয়। ঘটনাটাকে ঘটায় কিন্তু সাবলট, সাবলট ছাড়া ঘটনাটা ঘটবে না। সাবলট যদি সাপোর্ট না করে, কখনো ঘটবে না ওই ঘটনাটা। এবার কখন ঘটবে ঘটনাটা, সেটার জন্য কিন্তু দশা অন্তর্দশা যেটা আমরা বলি, সেই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল। ওই পার্টিকুলার দশাতেই হবে তার হলে। ঠিক আছে, হুম। এবার আরেকটা আমরা, তুমি শুনে থাকবে গোচর, খুব কথাটা খুব শুনেছো, হুম। গোচর। শুনেছি। হ্যাঁ, এটাকে যেরকম ইংলিশে বলে ট্রানজিট। ট্রানজিট মানে হচ্ছে কি, ওই মোমেন্টে তোমার মানে প্ল্যানেটের পজিশনটা কোথায় কি আছে, ট্রানজিট সব। এই ট্রানজিটে যে তোমার প্ল্যানেটগুলো বসে থাকে, তারা হচ্ছে হেল্পার হিসেবে কাজ করে, হেল্প করে ওই ঘটনাটা ঘটাতে, গিয়ে ফাইনালি একটা ইভেন্ট ঘটে। এই টোটাল কম্বিনেশনটা তুমি কেউ ছাড়া ধরতে পারবে না। ঠিক আছে, আমার কাছে যদি কেউ আসে, ধরো অনেকেই আসে, দাদা আমার হচ্ছে না চাকরিটা, আমি কিন্তু তাকে যদি না হয় বলে দেবো যে হবে না তোমার, আর যদি হয় তাহলে ডেট ধরে বলে দেবো আমি যে এই ডেটে হবে তোমার। ঠিক আছে, কিন্তু মানুষ বেশিরভাগ কিন্তু বৈদিকটাকেই বিশ্বাস করে। অবশ্যই। কারণটা কি তাহলে? বৈদিকটাকে যেটা তোমার বিশ্বাস করছে মানুষ, হুম। বৈদিকে তুমি মানে লোকজন প্রচুর আছে, হুম। পেয়ে যাবে তুমি অ্যাভেলেবেল। কারণ বৈদিকটা ফাউন্ডেশন, বৈদিককে কিন্তু অস্বীকার করতে পারবে না যে না বৈদিক আমি করবো না, আমি শুধু কেপি করবো না, হবে না সেটা, তোমাকে বৈদিক শিখতেই হবে। এবার কেপির কেসটা হয়ে গেছে কি, তুমি অ্যাকিউরেসি দিয়ে বলতে পারবে, অ্যাকিউরেসি। ঠিক আছে, পার্টিকুলার এটা। হ্যাঁ, আর নারীতে আছে হচ্ছে প্রোগ্রেশন। পার্টিকুলার ধরো বৃহস্পতি বা শনির যে প্রোগ্রেশন হয় আমাদের, ঠিক আছে, সেই প্রোগ্রেশনের ওপরে কিন্তু বিচার হয় আমার। নারীটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইভেন্ট বেস। ঠিক আছে, কেপির মতনই নারীটা দিয়েও আমরা কিন্তু তোমার নিয়ার ফিউচার খুব
ইজিলি বলা যায় নিয়ার ফিউচার, কেপিতে যেরকম পুরো ড্রাস্টিক পুরোটাই বলে দেওয়া যায়, হুম। নারীতে কিন্তু নিয়ার ফিউচার খুব ভালোভাবে বলা যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মোটামুটি একটা আমি ডেফিনেশন তোমাকে বললাম। হ্যাঁ? এবার তোমার হচ্ছে আমি যদি তোমাকে বলি মানে রেমেডি, হুম। ঠিক আছে? আমার যে অনেকেই তুমি ধারণা আছে তো রেমেডির কথা আমরা বলি, রাইট? যে আপনার এটা হয়েছে। এবার আমি একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু রেমেডি ওরকম করে স্টোন, কবচ, পাথর, হাবি-জাবি এগুলো দিই না ওরকম করে। কেন? এটা কারণ আছে একটা। অ্যাজ এ অ্যাস্ট্রোলজাররা কিন্তু ভাগ্য ড্রাস্টিকভাবে বদলাতে পারে না। শুনে অনেকেরই অবাক লাগবে যে কি বলছে? আমরা লোকে তো অ্যাস্ট্রোলজারের কাছে ভাগ্য বদলাতেই যায়, রাইট? হ্যাঁ। তাই যায়। অ্যাস্ট্রোলজাররা কিন্তু ভাগ্যটাকে রিড করে ফাইন টিউন করে দেয়। যে তোমার গাইডেন্স, তুমি কি বলতে পারো অ্যাস্ট্রোলজি হুম। কিন্তু একটা গাইডেন্স, মানে ফিউচার গাইডেন্স তোমার। তুমি কোন দিকে গেলে তোমার ভালো হবে, হুম। ঠিক আছে? সেইটার গাইডেন্স হচ্ছে অ্যাস্ট্রোলজি। তোমাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবে না। আজকে কৌশিক আমরা ধরো পডকাস্ট করছি হুম। এখানে। হুম। তুমি আমাকে যদি বলো, "দাদা আমি একটা বিশাল বড় প্রমোটার হতে চাই। তুমি একটা কিছু পাথর দিয়ে দাও, আমি প্রমোটিং করব কলকাতায় বসে।" হুম। আমি কিন্তু পারব না। তোমার যদি জন্মছকে সাপোর্ট না করে জায়গাটা, তোমার যদি না থাকে ডেস্টিনিতে, আমি পারব না। আর মানে অ্যাস্ট্রোলজারের কাছে সেই ক্ষমতা থাকে না কিন্তু। আমি তোমার জন্মছকটা রিড করতে পারবো। তোমার জন্মছকটা কোথায় পারমিট করছে, তোমার মানে ডেস্টিনি কি অ্যাকচুয়ালি, সেটা তোমাকে আমি বলে দেবো। বলছি তুমি এটা করো, তোমার কিন্তু এখানে আছে উন্নতি। হুম। ঠিক আছে? মানে তুমি ফালতু লোকের সময় নষ্ট করো না। না, আমি কিন্তু করি না ফালতু ওরকম করে। এবার বলি হচ্ছে তাহলে এবার যদি তাই হয়, যদি আমরা যদি খালি ভাগ্য রিড করি, হুম। তাহলে এই পাথর এইসবের স্টোনের মাহাত্ম্য কোথায়? সিগনিফিকেন্স কোথায় গেল তাহলে? এটা সাপোর্ট লাগা, জাস্ট সাপোর্ট লাইন মানুষের লাইফের। মানে ধরো আমি জানি তোমার ধরো চাকরি হবে, তোমার চাকরি আছে, এই টাইমে চাকরি হবে, হুম। ঠিক আছে? কিন্তু ওই চাকরিটা একটু ভালোও হতে পারতো তোমার। সেটা তুমি তোমার বলে দেবে। একদম তোমার ভালোও হতে পারতো, কিন্তু সামহাউ তোমার বৃহস্পতিটা ঠিক আছে, ঠিক পজিশনে বসে আছে, পাওয়ারটা ঠিক পাচ্ছে না, মানে তোমাকে স্ট্রাগল করতে হচ্ছে একটু বেশি। ঠিক আছে? ওই মোমেন্টে আমি তোমাকে একটা সাপোর্ট দিয়ে দেবো তোমার। ওকে, তাহলে এটা পুশ আপ হবে একটু। একটা জাস্ট পুশ আপ, মানে আমি তোমাকে বলছি। হ্যাঁ, এইরকম আমি দেখেছি, এটা কেপি অ্যাস্ট্রোলজার একজন আমাদের এখানে এসেছিলেন, তিনি আমাকে বলছিলেন যে কৌশিক, আমরা যখন কিছু বলি বা পাথরও যদি পড়তে বলি, সেখানে আমরা বলে দিই যে এইটুকু সময়ের জন্য তোমাকে পড়তে হবে, সারা জীবনের জন্য না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা কিন্তু ডিউরেশনের উপর ডিপেন্ড করে। হুম। ধরো আজকে তোমার রাহুর মহাদশা চলছে, তোমার রাহু সাপোর্ট করছে তোমার প্ল্যানেট চার্ট, মানে চার্ট যেটা আমাদের হুম। হুম। হরোস্কোপে সাপোর্ট হুম। করছে, হুম। পজিটিভে আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি তোমাকে একটা গোমেদ পড়তে বলে দিলাম। রাহুর মহাদশা কেটে গেল। ফার্দার মানে নেক্সট যে তোমার মহাদশা, এটা বৃহস্পতির মহাদশা রাহুর পরে, হুম। সেটা স্টার্ট হয়ে গেল। তুমি গোমেদটা পড়ে আসো। ও তো তোমার ট্রানজিটটা চেঞ্জ করে দিয়েছে ঘর। ঠিক আছে? হুম। তোমাকে তো নেগেটিভ ইমপ্যাক্ট দেবেই তখন। তোমার মাথা তো পাগল, পাগল লাগবেই। একটু ফিনান্সিয়াল লস তো তোমাকে করাবেই। উল্টো-পাল্টা একটু নেশা-ফেশা তো করাবেই তোমাকে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল। মানে আমরা কিন্তু দশা অন্তর্দশাটাকে খুব ভালো করে বিচার করা উচিত এই ক্ষেত্রে। তোমার চেম্বার কোথায়, কোথায় দর্শকদের যদি দরকার পড়ে? আচ্ছা, কারণ আমার তুমি যেভাবে চেম্বার বললে না, আমার চেম্বার অ্যাকচুয়ালি অস্বাভাবিক। খড়দাতে আছে। হুম। সোদপুরে আমার হোম টাউনে চেম্বার আছে। তো এই আর দুটোতেই কল করলে অনলাইনে তো তোমায় কল পেয়েই করলে যাবে। অনলাইনে পেয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। আমি না এই দুটো জিনিস জানতাম, কেপি অ্যাস্ট্রোলজি এবং বৈদিক জানতাম, আমি নারী জানতাম না। মানে নামটাই আমার কাছে মুখে আছে, আচ্ছা, কিন্তু আমি তোমার কাছ থেকে আজকে জানলাম, অল্প জানলাম। নেক্সটে আমরা আরও অনেক কিছু জানবো। তুমি তন্ত্রের কাজও করো। আমি হয়। হয়। এবং অফ দ্য ক্যামেরা একটা বানের কথা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে তোমার কাছে কি কোনো বানের ঘটনা আছে? কারণ তুমি বলছিলে হ্যাঁ কৌশিক আছে, কিন্তু আমি তোমাকে এখানে শোনাবো না, অন দ্য ক্যামেরা, আমি তোমার পডকাস্টে। এক্সাক্টলি। তো এটা তুমি, খুব ইন্টারেস্টিং হ্যাঁ অ্যাকচুয়ালি। কেন বলছি, কারণ বান এখন যে কেউ মেরে দিচ্ছে। মানে আমি, মানে আমার পডকাস্ট যতদিন ধরে করছি দাদা, তুমি হ্যাঁ বা নাতে রাখবে, তুমি যদি অ্যান্সার দিতে হয়। নিজের মা নিজের ছেলের উপর বান মারার চেষ্টা করে। একদম মানে এটা তোমার কাছে আসে এরকম কেস? প্রচুর এসছে। তোমার মাঝে মাঝে খারাপ লাগে না? দেখো মানে অ্যাস্ট্রোলজার হয়ে ওই চেয়ারটায় বসলে না, তোমাকে অনেক কিছু মেনে নিতে হবে। বাস্তবটাকে মেনে নিতে হবে। তখন খারাপ লাগা জায়গাটাকে একটু সরিয়ে রেখে তোমাকে ভাবতে হবে যে এখানে তুমি কিভাবে ডিল করবে। যে আজকে তোমার কাছে ভিকটিম হয়ে এসছে, হুম।
তাকে তুমি কি করে ওখান থেকে রিকভার করবে? মাঝে মাঝে নিজেরও মানে একটু প্রচন্ড অবাক লাগে অবাক অ্যাকচুয়ালি। লাগে না যে কেন নিজের মা করছে? মারছে। আমার কেন করছে? পডকাস্টে এসে অনেকেই বলেছে যে এরকম এরকম ঘটনা। আর আমি, দাদা কি করে সম্ভব? আমি অফ দ্য ক্যামেরায় তাই বলি, এটা Exactly. মানুষ হয় বলে কিছু করার নেই। একদম। আমি দেখতে পাচ্ছি, হুম। আমার দৈব দৃষ্টি, বা আমি যখন ধ্যানে বসি দেখতে পাচ্ছি বাড়ির লোক মারছে। একদম। কারণ যেই জিনিসগুলো দরকার দাদা, তুমিও জানো, সেগুলো বাড়ির লোক ছাড়া কেউ পারবে না কালেক্ট করতে। একদম। এক্স্যাক্টলি। খুবই খারাপ লাগে। যাই হোক, আমি একটা বানের কথা বলি তাহলে কৌশিক হ্যাঁ তোমাকে। বলো বলো, শুনি তাহলে। বান তো অনেক ধরনের শুনেছো, হুম হুম হুডু ডল বান অনেক কিছু শুনেছো ভাই। আমি আজকে একটা বানের কথা বলবো তোমাকে। রক্তবান শুনেছো কোনোদিনও? রক্তবান? হ্যাঁ, নামটা কি খুব নতুন লাগছে না? আমার কাছে নতুন লাগছে। আচ্ছা, রক্ত মানে রক্ত লাগে এটাতে মানে? আমি বলছি কি হয় রক্তবানটা। শুনি তাহলে ওটা। মানে আমার কাছে আমি 2023 সালে ফিরে যাব। 2023 সালে এই জুন জুলাই নাগাদ আমি একটা ঘটনা আমি বলি তোমাকে। একটা ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, আমার বাড়ির চেম্বারে এসেছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার রক্তবান কনসেপ্টটাও কিন্তু মানে কাইন্ড অফ সুলেমানি কনসেপ্ট। ওকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হিন্দু হিন্দু ধর্মে আছে, অবশ্যই আছে, থাকবে না কেন, আছে। বাট কাইন্ড অফ সুলেমানি কনসেপ্টটা বেশি হয় রক্তবানটা অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো তো? তো কি হয়েছে কৌশিক, একটা ভদ্রমহিলা এসছে আমার কাছে। ঠিক আছে, ভদ্রমহিলা এসছে, এসে বলছে যে ওনার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ করে গেছে। ওনার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট জাস্ট রিটায়ার করেছে 2022-এ, 23-এ আমার কাছে এসছে, 22-এ রিটায়ারমেন্ট করেছে, মানে রিটায়ার হয়েছে, মানে 61 এজ তুমি বলতে পারো। উনি মানে কি বলবো কৌশিক, মানে ধরো আমার হাইট 6 ফিট, তুমি দেখলে আমার মতন লম্বা ভদ্রলোক। ঠিক আছে, একদম ফিট বডি, মানে শার্টেও পুরো ফিট বডি, একদম মানে মেনটেন একটা। পুরো মেনটেন বডি। সে 3 মাসের মধ্যে বেড রিডেন হয়ে গেল, পুরো একদম বিছনা শয্যা হয়ে গেল সে। তার বউ বলছেন? ও বলছে, এবার দেখো ব্যাপারটা হয়েছে কি, মানে আমি তখন ওনার ছবি চাইলাম, আর মানে ডেট অফ বার্থ টাইম যেগুলো থাকে সেটা আমি কালেক্ট করলাম ওনার থেকে, নিয়ে আমি হরোস্কোপটা দেখলাম ভালো করে। তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমি হরোস্কোপ ধরতে পারছি না কি হচ্ছে। আমি একটা জায়গা আমাকে হিন্ট দিচ্ছে যে লগ্নর সাথে কিন্তু কেতু, ঠিক আছে, মঙ্গল, এগুলো কানেক্ট হয়ে বসে আছে। আর রাহুরও একটা মানে নক্ষত্রগত, মানে স্টেলার কানেকশন, আমরা যেটা অ্যাস্ট্রোলজি, যারা অ্যাস্ট্রোলজার বন্ধুরা আছে তারা বুঝতে পারবে, স্টেলার কানেকশন হয়ে বসে আছে। ঠিক আছে, রাহুর সাথে আমি বুঝতে পারছি এখানে স্পষ্ট কিছু একটা হয়েছে, এবং করেছে ফ্যামিলির কেউ, কিছু একটা প্রবলেম হয়েছে এখানে, ফ্যামিলির কেউ করেছে। বাট জিনিসটা এতটা কমপ্লিকেটেড, ঠিক আছে, মানে চট করে কিন্তু বুঝতে পারবে না তুমি। আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করলাম প্রায়, আমি ওই হরোস্কোপটা একটা হরোস্কোপ আমার দেখতে টাইম লেগেছিল 2 দিন মতন টাইম লেগে গেছে আমার। আমি কিন্তু ওই যে উনি দিয়ে গেছে, আমি কিন্তু না, তুমি মেলাতে পারছিলে না যে এটা আমি বলছে এটা এটা হচ্ছে? হচ্ছে মেলা মানে মিলছে না বাস্তবের সাথে, মানে আমার ক্যালকুলেশন। মানে তোমার 3টে জ্যোতিষ নিয়ে তুমি আমি একদম করছো? 3টে নিয়ে বসে গেছি, ইভেন্ট বেস দিয়ে আমি কেপি নিয়ে করছি। ঠিক আছে, ইভেন্টে দেখাচ্ছে যে এখানে একটা কিছু প্রবলেম হচ্ছে, হুম। কানেকশন মেলাতে পারছি না আমি কিছুভাবে, কিছু কোথাও একটা মিস করছি আমি, মিস তো হওয়ার কথা নয়। ঠিক আছে, পরে গিয়ে যখন আমি দেখলাম, আমি তো বললাম যে কেপি সাবলট সেই, ঠিক আছে, সেইখানে গিয়ে দেখলাম না, এখানে একদম ফ্যামিলিতে কিছু একটা তো হয়েছে। এবার ফার্দার কোশ্চেন হচ্ছে কি হয়েছে, সেটা কিন্তু তুমি অ্যাস্ট্রোলজিতে বলতে পারবে না যে কি হয়েছে এক্স্যাক্টলি। ঠিক আছে, তার জন্য তন্ত্র আছে তখন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বলে রাখি, ব্যাকগ্রাউন্ডটা না দিলে দর্শকরা বুঝতে পারবে না যে হুম কি হুম। বলছি আমি। তো ভদ্রলোকরা হচ্ছে কাইন্ড অফ, মানে কাইন্ড অফ তোমার জমিদার ফ্যামিলি থেকেই বিলং করতো। তা অনেক শরিক, অনেক ভাইয়েরা আছে। ওনাদের দমদমে একটা বিশাল বাড়ি আছে। ঠিক আছে, মেন রোডে ওপরে বড় বাড়ি আছে একটা, কেউ বাড়িতে থাকে না। বাড়িটা প্রমোটিং হবে সেরকমভাবে কথাবার্তা হচ্ছে। কারেন্টলি 3 ভাই জীবিত, 3 ভাইয়ের মধ্যে মুখ কালাকালি, কেউ কারোর সাথে কথা বলে না। এবার ওই পার্টিকুলার বাড়িটাকে প্রমোটিং করার জন্য এক ভাই রাজি, এক ভাই হচ্ছে তোমার যেদিকে দল ভারী হবে সেদিকে যাবে, আর এক ভাই হচ্ছে রাজি না। আমার কাছে যে এসেছিল, যে আর কি ওটার এগেনস্টে ওই জায়গাটা প্রমোটিং করার, বিকজ ওটা একটা একটা পৈতৃক একটা ওখানে স্মৃতি আছে না, তারা ছোট থেকে বড় হয়েছে, একটা স্মৃতি আছে। হ্যাঁ,
বাড়িটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, মানে থাকার মতন কন্ডিশনে আছে অ্যাটলিস্ট। তো এখানে আসছে হচ্ছে বান মারার কনসেপ্ট। আমি যখন ভদ্রলোককে দেখলাম, আর ওই ভদ্রলোকের ৩ মাস ৪ মাস আগের একটা ছবি দেখলাম, আমি মেলাতে পারছি না ভদ্রলোক যেভাবে বিছনায় বেডরিডেন, মিলছে না কোনোভাবে। সাপের তোমার চামড়া দেখেছো? হুম যখন খোলসটা ছেড়ে যায়, হুম ওই খোলসটা কুঁচকে, কুঁচকে থাকে না? হুম হুম ওই ভদ্রলোকের স্কিনটা ঠিক ঐরকম অবস্থা। বিশ্বাস করতে পারছো? মানে মাংস নেই শরীরে। শরীরে মাংস নেই আর। চামড়ার মানে জাস্ট তোমার হাড়ের উপরে মানে চামড়া আছে খালি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি চোখের দিকে তাকালে ভয় পেয়ে যাবে। মুখের মধ্যে মানে চোখ আর ঠোঁট ছাড়া কিছু বোঝা যাচ্ছে না ঠিক করে। বুঝলে? তো জানা গেল কি, ওই যে ভাই আছে, সেই ভাই অলরেডি অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু লোকটার মানে লগ্নটা এতটা, মানে লগ্নটা যদি তোমার পাওয়ারফুল থাকে না, তাহলে চট করে কিন্তু লাগবে না তোমার উপরে। ঠিক আছে? তো লগ্ন, রাশি বলো বা তোমার ভাবগত নক্ষত্রবতী, এগুলো সবই খুবই স্ট্রং ছিল ভদ্রলোকের। ঠিক আছে? তো চট করে আর কি সেখানে অ্যাটাক করা মানে করতে পারেনি। ফাইনাল অ্যাটেম্পটে রক্তবান মেরে দিয়েছে। ঠিক আছে? আর রক্তবান মারলে কি হয় জানো? মানে হয় না যে আমাদের মেডিকেল সায়েন্সে ক্যান্সার যেরকম হুম 4 স্টেজ ক্যান্সার, 4 স্টেজে গিয়ে ধরা পড়লো, রক্তবান সেম জিনিস। একদম ওটা হচ্ছে তুমি বুঝতে পারবে না। যখন হবে না, তখন তখন হবে না, স্লো পয়জনিং এর মতন কাজ করবে। ঠিক আছে? দুম করে গিয়ে তোমাকে ওখানটায় স্লো পয়জনিং এ তুমি বুঝতে পারবে না, না ঠিকই আছে, ঠিকই চলছে। যখন স্টেজ লাস্ট স্টেজে আসবে তখন গিয়ে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কিছু তো একটা অন্যদিকে যাচ্ছে, টার্ন নিচ্ছে। তখন আর কিচ্ছু হাতে থাকে না। তখন আর হাতে থাকে না কিছু। তো আমি ওনাকে বললাম, ওনার অ্যাকচুয়ালি হয়েছে কি, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ইন্টারনাল না ব্লিডিং হচ্ছে, ডাক্তাররা ধরতে পারছে না, কারণ টেস্টই করায়নি তো কিছু। হুম, মানে নর্মালি কি হয় তোমার, আজকে একটা অর্গান ড্যামেজ করে দিল, হুম বান মারলে যেগুলো হয়, হুম অর্গান পার্টিকুলার ড্যামেজ করে দিল একটা, ধরো হাতে প্রবলেম হলো তোমার, হুম আঙুল নাড়াতে পারছো না, পায়ে হাঁটুতে বিশাল প্রবলেম হচ্ছে। ঠিক আছে? রক্তবানে তোমার ইন্টারনাল পুরো ড্যামেজ করে দেয়, ফুল ড্যামেজ, মানে ভেতরে ধরো লিভারটা খারাপ করে দিল, তুমি বুঝতেও পারলে না। ঠিক আছে? কোনো সিমটম নেই, পরে যখন তুমি টেস্ট করো তখন ধরা পড়বে তোমার। ধর হঠাৎ করে খেতে পারছো না, খাওয়া দাওয়া বন্ধ, যার ওটা মানে বানমালে হয়ে যায়, তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, খেতে পারবে না তুমি আর। ঠিক আছে? এর মানে অনেক কিছু দিয়ে মারা যায়, পিশাচ চালন হয় পানের সাথে। এই রক্তবানটাতেই। হ্যাঁ, দিয়ে একবার পিশাচ চালন করে দেয় না রক্তবানের সাথে, তুমি শেষ হয়ে গেলে। মানে তোমাকে মানে যত বড়ই সাধু পুরুষ আসুক না কেন, ঠিক আছে, ঠিক করা বহুত চাপের, খুব চাপের ওখান থেকে বের করে আনা। মানে সেই এটা 4 স্টেজ ক্যান্সারের থেকে মানুষকে রিকভার করে আনা যেরকম, হুম হুম একদম সেম এটা। তারপর কি হলো দাদা ওনার? এবার হলো কি, সেই যে ভদ্রলোক, সেখান থেকে আমি বললাম যে যা অবস্থা, মানে সেই ডাক্তাররা যেরকম ধরো তোমার বলে যে আমি তো ট্রাই করবই, ভগবান ভরসা। ঠিক আছে? কারণ ওই স্টেজে এসে না ওই মানে স্টেজে রিকভারি করাটা মানে হচ্ছে টাকা এক্স্যাক্টলি, নষ্ট, প্রথম কথা যেটা বাস্তব। একদম বাস্তবে হচ্ছে তোমার টাকার ব্যাপার টাকা আছে একটা নষ্ট, আর সেখানে, মানে কাজ হবে না, মানে ফেলিওর একটা দেখা যাবে। ফেলিওর একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে? তো উনি রিস্ক নিয়েছে, কিন্তু রিস্ক নিয়েছে। উনি রিস্ক নিয়েছে। বলছে না ঠিক আছে, একবার লাস্ট অ্যাটেম্পটা করেই দেখি, যখন হয়েছে এত কিছু, একবার হুম লাস্ট অ্যাটেম্প আমি হুম ওরা দেখতে চাই। ঠিক আছে? তো ওই কাজটা নিলাম আমি হাতে, আমি একদম ওনাকে বলে দিয়েছি, দেখুন আমি কাজটা নিচ্ছি, আমি আমি করবো, আমার দিক থেকে আমি করবো, আপনি কিন্তু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবেন, এটা শুধু আপনি করতে পারেন আপনার দিক থেকে। ঠিক আছে? নিলাম কাজটা। 3.5 থেকে 4 মাস লেগেছে আমার। ঠিক আছে? মানে বেড রিডেন থেকে হাঁটা হাঁটা অবস্থা, মানে উনি হাঁটতে পারছে, 3.5 থেকে 4 মাস লেগে গেছে ওটা পুরোপুরি জাস্ট অতটুকুনি করতে। হ্যাঁ, আমি বললাম, এটাও বলে দিয়েছি যে শুধু অ্যাস্ট্রোলজি নয়, তো আপনি হুম কিন্তু ওই অবস্থাতেই ওনাকে লিখে দিলাম যে ওনার কিন্তু এই অর্গান আমার মনে হচ্ছে এখান থেকে দেখাচ্ছে ড্যামেজ হওয়ার জায়গা আছে বা ড্যামেজ হয়েছে, আপনি কিন্তু ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন, এই এরকম এই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। ওনাকে বলেছিলাম গ্যাস্ট্রোলজিস্টের সাথে কনসাল্ট করতে। ঠিক আছে? ওনার কিন্তু লিভারে মারাত্মক বাজে অবস্থা। ঠিক আছে? ওনার ওই দিক থেকে কনসাল্ট করতে।
তো আমি বলি তো আপনি কিন্তু মেডিকেল সায়েন্সকে ছাড়বেন না অবশ্যই, ওটা কিন্তু মাস্ট, হুম। ওদিক থেকে কিন্তু আপনাকে সাপোর্ট দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম কিন্তু হবে না সলভ। ঠিক মানে আছে, তুমি বলতে চাইছো দুদিক দিয়ে রিকভারি মানে উনি একদম, ভালোভাবে রিকভারি হবে। হ্যাঁ দুদিক থেকে রিকভারি করলে কিন্তু পুরো পার্মানেন্টলি জায়গাটা থেকে বেরিয়ে আসা পসিবল। ঠিক আছে, একদম সত্যি বলছি আমি এটা, মানে আমার নিজের বিশাল খারাপ লাগে যে ভাই, নিজের মায়ের পেটের ভাই, ঠিক আছে, তার সাথে তুমি ছোটবেলায় খেলছো, সে তোমার উপর এরকম একটা ক্রিয়া করে দিয়েছে, কি বলবে। আরো অনেক ধরনের ক্রিয়া আছে, এগুলো নিয়ে বসলে আর একটা পডকাস্ট লাগবে একটা আমাদের। পডকাস্ট লাগবে, কিন্তু শুনে না মাঝে মাঝে খুব খারাপ লাগে। এখন হ্যাঁ, কেমন আছে বর্তমানে? এখন বর্তমানে দিব্যি ভালো আছে, বাজারে দেখা বাহ, তা হয়েছে। তুমি তো সাকসেসফুল তাহলে। এই ক্ষেত্রে ঠাকুরের ইচ্ছা, ঠিক আছে, আমি আমাকে বলবো মায়ের না, ইচ্ছায় তুমি আমরা এখন তো সাকসেসফুল। নিমিত্ত মাত্র, ওপরওয়ালা তো আছেই। মানে এরকম কাজ যদি করাতে চায় লোককে ফোন করতেই হবে মনে, হ্যাঁ, এরকম কাজ করাতে চাইলে অবশ্যই কিন্তু একদম বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে ফার্স্ট মানে অফ অল। ওই আর আমি গেলাম কিন্তু, টাকা দিলাম হয়ে হ্যাঁ, গেল। আমাকে কিন্তু অনেকে ধরো এরকম বলে যে ফোন, অনেকেই মানে ধরো আমার কাছে চেম্বারে ভিজিট করে, তারা বলে যে আমার মনে হয় এখানে বান মেরেছে, বা আমাকে মনে হয় বশীকরণ করে দিয়েছে, এটা করে দিন, আমার বশীকরণটা কাটিয়ে দিন। আমি কিন্তু ওরকম কাজ করি না, আমি ফার্স্টে নিজে যাচাই করবো, হরোস্কোপটা আমি নিজে বিচার করব, আমি বুঝবো যে হ্যাঁ এটা সত্যি জেনুইন। কারণ আমি তোমাকে বলি, মানে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি তোমাকে বলছি, এখন প্রচুর মানুষের সাইকিক ডিসঅর্ডার হচ্ছে কিন্তু, মানে ধরো কিছু একটু 19 থেকে 20 হচ্ছে, কারণ আমাদের মানুষের লাইফ কিন্তু সবসময় সমানভাবে চলবে সেটা নয়, কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসবে, যখনই হুম ডাউনস হচ্ছে হুম তখনই মনে হচ্ছে আমার মনে হয় এ কিছু করে দিয়েছে, আমার মনে হয় ও কিছু করে দিয়েছে, অ্যাকচুয়ালি নয়, এটা ন্যাচারাল, এটা হওয়ার ছিল তোমার। হুম ঠিক আছে, তোমার আজকে লাইফে যদি মনে করো হঠাৎ করে তোমার চাকরিতে ডিস্টার্ব আসছে, বা হঠাৎ করে মনে করো তোমার রিলেশনশিপে ডিস্টার্ব আসছে, এটা মানে এটা নয় যে কেউ কিছু করে দিয়েছে, হতেই পারে সেটা তোমার ন্যাচারাল, কিন্তু মানুষ মনে করছে যে না আমার মনে হয় কিছু হচ্ছে, এটা কিন্তু কাইন্ড অফ আমি বলবো একটু সাইকোলজিক্যাল, একটু কিন্তু প্রবলেম হতে পারে সেটা। হুম। সেখানে কিন্তু আমি বলবো অবশ্যই ভগবানের উপর ভরসা রাখা, নিজের কাজ করে যাওয়া, ঠিক আছে, আর সব থেকে বড় কথা নিজের উপর ভরসা রাখা। এটা সবাই পারে না অনেক সময়, হ্যাঁ, কারণ মানসিক ভাবে তো আমরা আমাদের ডিপ্রেস থেকে যাই ধৈর্যটা না। কমে যাচ্ছে দিন না দিন। না, এবার তুমি চোখের সামনে দেখছো তোমার সব থেকে প্রিয় মানুষটার শরীর খারাপ, তুমি কত এক্স্যাক্টলি, ধৈর্য ধরবে? এক্স্যাক্টলি, বা যখন আরো তোমার ধৈর্য শেষ হবে, যখন তুমি জানতে পারছো যে সে বাড়ির লোক, একই মায়ের পেটের রক্তের লোক, হুম, কোনো ধৈর্য কি, সব শরীরটাই শেষ, বা না বাবা আমি মরে গেলেই ভালো, এইসব জিনিস এক্স্যাক্টলি, নেওয়া যায় না। এগুলো নেওয়া যায় না ভাবে। উনি মানসিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে দুটো থেকেই উনি খুব মানে শক্ত ছিলেন। একদম, আমি ওনাকে বলেছিলাম দেখুন, মানে শুধু উনি নয়, ওনার যে ওয়াইফ ছিল, ওনার যে হুম মানে ধরো ছেলে আছে, আমি বলে দিয়েছিলাম তাদেরকে যে তোমরা কিন্তু একদম মানসিকভাবে পুরো শক্ত হয়ে যাও, কারণ দুর্বল মাইন্ড হলে হবে না এখানে, ঠিক আছে। তো থ্যাংক ইউ দাদা আমাদেরকে মানে এই ঘটনাটা দেওয়ার জন্য। কিন্তু আমরা একেবারেই আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এখানে অনেক মানুষই আসে, তুমি এর আগে পাথরের কথা বলছিলে, খুবই নামি দামি জায়গাগুলো আমি আগের দিন শুনছিলাম, তোমার সাথে আলোচনা করছিলাম, তারা স্টোনগুলো দেয় সব নকল। ঠিক আছে, তুমি এটাতে এগ্রি করেছো, কারণ তুমি ওরকমই একটা জায়গা থেকে তুমি শুনেছো, তুমি আমি আমি কাজ করে এসেছি, কাজ করে আমি কাজ এটা করে আমি এসেছি। বলতে চাইছিলাম না, তুমি বললে যখন আমি এটা আমি ইয়ে করছি, তুমি কাজ করে এসছো। এবং খুবই মানে শুনলেও খুব খারাপ লাগে, মানুষকে এরকমভাবে ঠকানো হয়। হ্যাঁ, দেখো জিনিসটা না, মানে তুমি যখন দেখো, মানে বলছি আমি, এই পার্টিকুলার যে টোটাল মানে অ্যাস্ট্রোলজি ফেসটা আছে, এটা হুম, কিন্তু টোটালটা বিশ্বাসের উপর চলছে, নিশ্চয়ই। পুরোটা বিশ্বাসের উপর চলছে। কারণ ধরো তুমি অ্যাজ এ সাধারণ মানুষ, তুমি কিন্তু পাথর চিনবে না, না। এটা নিয়ে কিন্তু বিশাল পড়াশোনা হয়, হুম 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 ঠিক আছে, তুমি কিন্তু চিনবে না চট করে। তুমি আমার কাছে এসছো, বা তুমি ধরো তোমাকে অ্যাস্ট্রোলজার সাজেস্ট করে দিল, আপনি কিন্তু ওখান থেকে পাথরটা নিন, জেনুইন হবে, হুম তুমি চলে গেলে, তোমাকে একটা ওনারা দেখে দিয়ে দিল, তুমি নিয়ে চলে আসলে। মানুষ এখন কি দেখে না, কালারটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এই কালারটা আমার পান্না সবুজ হতে হবে, কিন্তু ডিপ সবুজ লাগবে, নীল আমার কিন্তু নীল লাগবে, ওগুলো কিন্তু কিচ্ছু না, ওগুলো কেমিক্যাল কম্পোজিশন, তুমি যে কালারটা দেখছো না, ওটা কেমিক্যাল কম্পোজিশন, নাথিং এলস। এটা একটা পাথর ডিপ কালার মানে ভালো, বা লাইট কালার মানে খারাপ, বা ভাইস ভার্সা, সেটা কিন্তু নয়। এটাও কিন্তু মানে অ্যাস্ট্রোলজাররা নিজেদের ডিফাইন করে দেওয়া উচিত যে আপনি কি কোন পার্টিকুলার কালারের কতটা কম্পোজিশনের পাথর নেওয়া উচিত। এটা কিন্তু কেউ লেখে না যে আপনার কিন্তু আজকে যে রুবিটা আমি সাজেস্ট করছি, সেখানে ক্রোমিয়ামের পার্সেন্টেজ কতটা হওয়া উচিত, কতটা হুম কালার হওয়া হুম উচিত, সেটা কিন্তু আমার লিখে দেওয়া উচিত। আমি কিন্তু সেটা বলে দিই যে আপনার কিন্তু এরকম নাও নিতে হবে, ঠিক আছে। এবার যখন তোমার যাচ্ছ তুমি দোকানে,
তোমাকে একটা ধরিয়ে দিল পাথর, তুমি পড়ে নিলে। তুমি কি আদৌ জানো যে ওই পাথরটা আগে কেউ ইউজ করেছে কিনা? সার্টিফিকেট আছে তো। সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট যেটা হচ্ছে, হুম ঠিক আছে, আমি যদি একটা পুরনো পাথর কাট করে দিই হুম চারপাশ থেকে, হুম হুম। সার্টিফিকেট কি করে বুঝবে যেটা পুরনো ছিল? ওটা তো কাট কাট করা নতুন পাথর হয়ে গেল। হ্যাঁ মানে সে তো দেখে বুঝতে পারবে তো কোনো না কোনোভাবে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি মানে জারা তুমি থেকে, কি বলতে বোঝার ক্ষমতা নেই? সিম্পল আমি তোমাকে বলছি, তোমার কাছে জারার একটা ফুল হাতে জামা ছিল, হুম জারা থেকে কিনেছো, ওই ফুল হাতে জামাটা তুমি পরেছো, 6 মাস পরলে, এবার তুমি একজনকে ওটা দিয়ে দিলে, সে ওই জামাটাকে, ফুল হাতে জামাটাকে হাফ হাতে জামা বানিয়ে দিল, ওর উপর সুন্দর ডিজাইন করে দিল। এবার তুমি বলো কি করে বুঝবে ওটা ওরকম জামা ছিল? কি করে বুঝবে তুমি? পসিবল সেটা? এটা কি হচ্ছে সত্যিকারে এটা পাথরের কিন্তু সাথে? হচ্ছে। আজকে একটা 10 রতি বা 8 রতির পান্না, ধরো একটা ফার্স্ট ফার্স্ট হ্যান্ড পান্না, সে একজন পড়েছে, পরে রিটার্ন করে দিতে প্রচুর দেখবে এরকম দোকান আছে যারা পুরোনো পাথর রিটার্ন নেয়। হুম। প্রচুর নেয়, দোকান আছে, নেয়, তুমি নিজেও দেখতে পাবে, তুমি নিয়ে নেয়, চলে যাবে পুরোনো পাথর, নেয়। হ্যাঁ আমি নিয়ে নেবো, হাফ দামে আমি নিয়ে নেবো। তারা কি করে পাথরগুলো? তারা বাড়ি পালিশ করে কাটিং কুটিং তুমি কি করে সেটা দিয়ে জিজ্ঞেস দেবে। করেছো কখনো তাদের যে আপনারা কি করেন এই পাথরগুলো? ওরা আবার রিসেল এটা তো করবে। রিসেল করে, এক্স্যাক্টলি। কাদের করছে তারা রিসেল? সে আবার অন্য একটা কাস্টমারকে। এক্স্যাক্টলি, এটা তো সোনা নয়, পাথর তো সোনা নয় বা রূপও না যে ওটাকে গলিয়ে আর একটা কিছু গয়না বানিয়ে দেবে। হুম পাথর তো পাথরই থাকবে, সেটা তো কাট করবে, ছোট করবে, ডিজাইনটা আরো ভালো করতে পারে হুম হুম হুম। কাট করার পরে। আগে চমকাচ্ছিল না, এখন সুন্দর চমকাচ্ছে, ডাবল দামে বিক্রি করে দিল। তুমি কিন্তু আলটিমেটলি একজনের পড়া পাথর পড়ছো, যেটা কিন্তু পড়া একদমই উচিত নয়। কারণ যে পাথরটা একজন পড়ে এসছে, তার তো লাইফে প্রচুর নেগেটিভিটি এসছে, সেটাতে অ্যাবজর্ব করেছে ওটা স্টোনটা, তাই তো? হুম। সেটা আবার তুমি পড়ছো। তো এবার নেগেটিভিটি যে আমরা বলি যে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে, ওই ফ্রিকোয়েন্সিটা তোমার মধ্যে ঢুকে যাচ্ছে, ভালো থেকে খারাপ বেশি হবে। দাদা আমরা একেবারেই শেষের দিকে আছি। হ্যাঁ, আহ, তুমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র দুটোই করো, দর্শকরা দেখেছে, অনেকে আশা করি কল করবে তোমাকে যদি বিশ্বাস করে থাকে। এটা একদম তো একদমই একদম প্রচন্ড বিশ্বাসের জেনুইন উপর। কথা। বিশ্বাস না থাকলে তো মানুষ ফোন করে সময় নষ্ট করে তো লাভ নেই। না, এক্স্যাক্টলি। আর লাস্টে তোমার কাছে আমি কি পাবো যদি তুমি তোমার মতো করে একটা রাখো কিছু? আচ্ছা, কৌশিক, আমি তো দুখানা ঘটনা তোমাকে বললাম, হুম হুম। এবার একটা ইন্টারেস্টিং বশীকরণের ঘটনা বলি। বশীকরণ। খুব তো চলছে বাজারে না একদম একদম। বশীকরণ, এই দুশো করে এক দিচ্ছে, টাকার বশীকরণ। তুমি 301 টাকার ট্রেনে বশী। উঠবে, বাসে উঠবে, হুম হুম ঠিক আছে, এখন পোস্টারে পোস্টারে ভরে গেছে। হুম হুম। হ্যাঁ, এই জিনিসটা মুড়ি মুরগির মতন হয়ে গেছে আমাদের কাছে না? হ্যাঁ, আচ্ছা এটা কি জানো কৌশিক, বশীকরণ কিন্তু, তুমি ধরো কাউকে বশীকরণ করলেও, ফার্স্ট অফ অল সত্যিকারের বশীকরণ কিন্তু খুব কম লোক করতে পারে, ঠিক আছে, এবং সেটা কিন্তু তোমার ডিউরেশন বা পিরিয়ড সেটা অনেকটাই কিন্তু কম থাকে। যেরকম একটা যদি জেনুইন বশীকরণ হয় তাহলে 45 থেকে 55 ডেজ তার অ্যাকশন থাকে, তার বেশি কিন্তু থাকে না। বুঝতে পারলাম। আমার একটা ক্লায়েন্টের ঘটনা বলি তাহলে। আমার কাছে উত্তরবঙ্গ থেকে একটা ক্লায়েন্ট এসেছিল, ঠিক আছে, শিলিগুড়ি, লোকেশনটা বলে দিলাম শিলিগুড়ির। তো বাবার জন্য এসেছিল, মেয়ের বয়স 27-এর কাছাকাছি, ছেলেও আছে একটা, বাবা রিটায়ার্ড পুলিশ অফিসার, অ্যাকচুয়ালি রিটায়ার হয়ে গেছে, ঠিকঠাক ফ্যামিলি থেকে, নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করে, ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করছে, খুব লাভলি ফ্যামিলি। এবার দুজনেই চাকরি করছে, মানে ছেলে মেয়ে দুজনেই চাকরি করছে, ওয়ার্কিং, মানে খুব হ্যাপি ফ্যামিলি অ্যাকচুয়ালি। মেয়ে এসছে, বলছে আমার বাবার নেচারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে দাদা। আমার নেচার চেঞ্জ হয়ে গেছে মানে, এখন রিটায়ারমেন্ট, অবভিয়াসলি বাড়িতে থাকছে, তুমি ভাবছো যে আগে কাজে বেরিয়ে যেত, একটা অন্যরকম এন্থুতে থাকতো, এখন অনেকে হয় না দেখবে তুমি রিটায়ারমেন্টের পরে একটু ডিপ্রেশনে চলে যায়, হুম হুম হুম। তাই না? একাকিত্বটা একটু খায়, একাকিত্ব মানে এটা খায়, ওয়ার্কিং হ্যাঁ, সময় এত বছর কেটেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, হ্যাঁ। কন্টিনিউ কাজ করে এসছে, আবার পুলিশের মতন কাজ করেনি। একটা জায়গায়, হ্যাঁ তো, পুলিশ হ্যাঁ, পুলিশ ছিল? একদম, বাবা তাহলে বলাই যাবে না। ঠিক আছে। তো মানে ভালো গভর্নমেন্ট ভালো র্যাঙ্কে ছিল, এটা আমি ভালো বলে র্যাঙ্কে দিচ্ছি, ছিল ভালো তাহলে তো র্যাঙ্কে ছিল, ভাই আপনি ভালো কাজ করেছেন। হ্যাঁ সরি, পুলিশদের ব্যাপারে বলা যাবে না। ঠিক আছে। তো বলছে, আমি বললাম কি ডিপ্রেশন হচ্ছে কোনোভাবে?
বলছে, "না ডিপ্রেশন না দাদা, একটু অন্যরকম বিহেভ করছে।" বললাম, "অন্যরকম মানে কিরকম বিহেভ করছে?" বলছে, "আমাদের দিকে না ঠিক কেয়ার করছে না এখন।" কেয়ার করছে না, হতেই পারে সেটা অনেকটা কাইন্ড অফ ডিপ্রেশনে কিন্তু হয় হুম, জিনিসটা, হুম, যে হুম। আমি আ মানে একটু একটা অন্যমনস্ক, একটু একাকিত্ব খামখেয়ালি, একাকিত্ব হয়ে যায় এক্সাক্টলি মানুষ। হুম, খামখেয়ালিপনাটা হুম, চলে আসে। হুম। ঠিক আছে? বলছে, "অ্যাকচুয়ালি না, কিন্তু ওরকম না দাদা, তুমি একটু দেখো ছকটা। তুমি না দেখলে না বুঝতে পারবে না।" আমি বললাম, "ঠিক আছে দাও।" এটা উনার মেয়ে বলছে? ওনার মেয়ে বলছে। কারণ হঠাৎ করে এরকম তো আমি কিন্তু পাইনি। ইউজুয়ালি নিজের জন্যই আসে, বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার কোনো প্রবলেম হয়েছে তার জন্য আসে। কিন্তু এখানে এসছে, বলছে যে ঠিক নেই হঠাৎ করে। হ্যাঁ? মানে অন্যরকম আরকি ব্যাপার হচ্ছে। কি হচ্ছে সেটা এক্সাক্টলি বলছে না খুলে আমাকে। আমি এটা বুঝতে পারছি হ্যাঁ। যে বলছে না। কি মানে ও ভাবছে যে আগে আমি বিচারটা করি। ও হ্যাঁ। তো মানে সেই ভদ্রমহিলা যে এসছে, যে উনার মেয়ে, উনিও কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে? হুম। উনি ভালো পজিশনে আছে গভর্নমেন্টের। মেডিকেল ফিল্ডে আছে। মানে মেডিকেল অফিসার কাইন্ড অফ। ঠিক আছে? সো এবার আমি যখন হরোস্কোপটা খুললাম, তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমরা না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা হয় সেটা দেখতে পাই হরোস্কোপে। দেখায়? সেটা দেখায়। আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা সেটা দেখায়। সেটা আমি বলে দিই, যারা মানে অ্যাস্ট্রোলজি বা হরোস্কোপ দেখতে পারে, যদি দেখো 5th হাউস 7th হাউসের সাথে তোমার নেগেটিভলি মঙ্গল এবং রাহু, হুম। এবং তার সাথে হচ্ছে শুক্র কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু দেখায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা। এবার এই পার্টিকুলার জিনিসটা তো তোমার থাকতেই পারে হরোস্কোপে। কিন্তু তুমি কি সারা লাইফই এক্সট্রা ম্যারিটাল করবে? সেটা তো নয়। মানুষ একটা পার্টিকুলার ফেজে আসে। আনফরচুনেটলি ওই ভদ্রলোকের জাস্ট রিটায়ারমেন্টের পরেই রাহুর মহাদশা এবং একটা রাহুর প্রত্যন্তর স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, অন্তর্দশা স্টার্ট হয়ে গেছে, ভুল বললাম। রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা স্টার্ট হয়ে গেছে। আর ওই মোমেন্টেই গোচরও সাপোর্ট দিয়ে দিয়েছে। ৬১ বছর বয়সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। মানে উনার মেয়ের বাড়িতে মানে ছেলে আসছে দেখতে। ঠিক আছে? হুম। বাড়িতে ছেলে আসছে দেখতে। সেই অবস্থায় উনি এরকম করছে। এবার আমি যখন ভালো করে স্টাডি করলাম না কৌশিক, তুমি বিশ্বাস করবে না, আমি কয়েকটা কথা বললাম এটাকে। এটা তো আকাশ থেকে পড়েছে। আমি বললাম, "তোমার বাবা ঠিক দেখবে যে মাসের আমাবস্যা আসবে, যে মাসটায় আমাবস্যা আসবে, সেই আমাবস্যাটা আসার ১ দিন, আমাবস্যার দিন মানে ১ দিন আগে, প্রিয়র টু আমাবস্যা, আমাবস্যার দিন আর পোস্ট টু আমাবস্যা মানে ৩ দিন। খুব মানে একটু অন্যরকম হয়ে যাবে।" ঠিক আছে? যখন পূর্ণিমা আসবে তখন দেখবে আবার অনেকটা ঠিক হয়ে গেছে। তখন মনে হবে যে সব ঠিকঠাক চলছে তো। আবার যে অবস্থাটা আসবে তখন দেখবে এরকম ডিস্টার্ব হচ্ছে। বলছে, "একদম দাদা তাই হচ্ছে।" ডিস্টার্বটা কি? বলছি, ওহ সরি। ঠিক আছে? এবার আমি বললাম, "তুমি দেখবে রাত্রে রাত্রের দিকে আফটার মানে ৮টার পরে, ৮টা-৯টার পরে সে সেম রকম ডিস্টার্ব করবে কিন্তু কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষে।" হুম। ঠিক আছে? ডিস্টার্বটা কি আবার? ডিস্টার্বটা হচ্ছে উনি বাড়িতে থাকতে পারবেন ওই টাইমে। ওই ৩ দিন উনি বাড়িতে থাকতো না। বাড়িতে থাকতেই পারবে না। ঠিক আছে? আর ওই যে তোমাকে বললাম, মানে কৃষ্ণপক্ষে যে ওই টাইমটাতে বাড়িতে যদি কেউ মারাও যায়, হ্যাঁ। ওনাকে কথা বলতেই হবে ফোনে তার সাথে। মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যায় আসে না তার? কিছু যায় আসে না। উনার ওয়াইফের নার্ভের মারাত্মক প্রবলেম। ঠিক আছে? কোনো যায় আসে না। ও যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্টও থাকে, ব্যাপার না কোনো। আমার আগে ওটা চাই। এটা কি কোনো স্বাভাবিক মানুষের লক্ষণ? না মানে এটা এটা মানে হওয়াটাও খুব অস্বাভাবিক। হওয়াটা অস্বাভাবিক। এবার জিনিসটা যখন ভালো করে আমরা অ্যানালিসিস করলাম জায়গাটায়, একদম বশীকরণটা রেকারিং ওয়েতে চলছে। তোমাকে বললাম না শুরুর আগে, যে একটা বশীকরণ তোমার কদিন থাকে? হুম, ম্যাক্সিমাম ২ মাস, তাও থাকে না। হুম। ৫৫ দিন মতন থাকে। শেষ হওয়ার আগেই, মানে তোমার ধরো মোবাইলে আমরা কি করি? রিচার্জ। রিচার্জ করি, যে মোবাইলে ৩ দিন পরে শেষ হয়ে যাবে বলে না? হুম, হুম, তার হুম। আগেই তো আমরা ভরে দিই যাতে ওটা কন্টিনিউ হয়। একদম সেম। ঠিক আছে? এবং যে ভদ্রমহিলার গল্লায় পড়েছে, সে
অনেক আসামের, মানে আসামেই জন্ম তার, সেই ভদ্রমহিলার। এবার তুমি বুঝতে পারছো আমি কি হুম, ইন্ডিকেট হুম, করছি, ঠিক আছে? সে কোন লেভেলের লোক, হ্যাঁ? আর কেন নিয়েছে? তার কারণ হচ্ছে, পরে জানা গেল এ অ্যাকচুয়ালি যেহেতু পুলিশে চাকরি করতো, আসামে পোস্টিং ছিল, ঠিক আছে? তখন থেকে টার্গেট করে নিয়েছে। মানে যখন লাস্ট রিটায়ারমেন্ট হয়, তার হুম। আগে আসামে পোস্টিং ছিল। তখন এনারও কিছু একটা ব্যাপার ছিল, না হলে এনার তো তো সাপোর্ট করে গেছে, এটা তো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের জায়গাটা সাপোর্ট করেছে, নাহলে তো হ্যাঁ, হবে না। না তো একা তোমাকে তালি তো, বাজে না তো। না তোমাকে তো ওই হরোস্কোপটা সাপোর্ট করতে হবে, হুম, হরোস্কোপটাকে সাপোর্ট করতে হবে না, তারপরে গিয়ে তোমার ওটা একে একে দুই হবে আর কি, একদমই। ঠিক উনিও আছে? তার মানে একটুখানি ইয়ে ছিল, একদম, ঠিক যার আছে, জন্য এটা হয়েছে, মানে এটা আরো একদম ভালোভাবে হয়েছে, খুব ভালোভাবে জায়গাটা এফেক্ট করে গেছে, এফেক্ট করেছে। ঠিক আছে? এবার কোশ্চেন তুমি বলবে যে তাহলে কি হলো আলটিমেটলি, হ্যাঁ, মানে সেটা আমি কি ওয়েট কি করছি। কি হচ্ছে তাহলে আলটিমেটলি, এটা তো হচ্ছে। আমি ওনাকে বলে দিলাম এটা কিন্তু রেকারিং ওয়েতে চলছে। এবার আমি আমি আইডেন্টিফাই করতে পারছি না যতক্ষণ না আমি অ্যানালিসিস পুরোপুরি করে বসছি জিনিসটা নিয়ে, হুম, যে ওটা কবে থেকে হচ্ছে, মানে ওই যে রিচার্জটা করছে কোন ডেটে করছে। আর আমি তো ওই ডেটটা না জানলে, ফ্রিকোয়েন্সিটা না জানলে আমি তো ধরতে পারবো না, আমি তো করতে অ্যান্টিভেনামটা দিতে পারবো না। হুম, হুম, তো ওটার জন্য আমি নিলাম কাজটা, আমি বলে দিলাম কিন্তু টাইম লাগবে, টাইম কনজিউমিং কাজ, ঠিক আছে? তো উনি বললো যে তাহলে কতদিন টাইম লাগবে, আমি বললাম যে আমি দুটো সিটিং দিন আমাকে, দুটো সেশন আমি করব, তাহলে আমি বুঝে যাব যে মানে এটা আদৌ কি মানে পুরোপুরিভাবে তন্ত্রের কাজই হচ্ছে, না ওনার দিক থেকেও অনেকটা সাপোর্ট আছে। হতেই পারে না, তুমি বুঝতেই পারছো আমি কি ইন্ডিকেট করছি। তো যখন বসলাম, তখন দেখলাম যে মোটামুটি তন্ত্রের দিক থেকেই মানে বশীকরণটা খুব বড়সড়ভাবেই আর কি করা হচ্ছে, যার জন্য ভদ্রমহিলা বেশ মোটা টাকা খরচা করছে, ঠিক আছে? যে করছে আর কি সে বেশ মোটা টাকা, কারণ জিনিসপত্র তো কিনতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বেশ মানে, যে বশীকরণ বলি আমরা করা 201 টাকা 101 টাকায়, হুম, এগুলো না, অ্যাকচুয়ালি যারা বশীকরণ করে তাদের কিন্তু বেশ টাকা খরচা হয়, ঠিক আছে? তো ভালো টাকা খরচা করছে। এবার তুমি ইনভেস্টটা কোথায় করবে, যেখান থেকে তুমি আরও এটা পাবে, তাই তো? হুম। উনি তো আরও নিয়ে নিচ্ছে ঠিক। মেয়ে বলছে হঠাৎ করে বাবা সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, ওই পুরোপুরি পেনশন যেটা পেতো। পেনশন কিচ্ছু নেই। পরে যখন ইনভেস্টিগেট করলাম আমরা, ওনার কাছে এটিএম কার্ড ওনার কাছে ছিলই না, ডেবিট কার্ড যেটা আমরা বলি, বা ক্রেডিট ডেবিট কার্ড যেটা মেন আমাদের হুম, অ্যাকাউন্ট হুম। থাকে, আর ক্রেডিট কার্ড যেটা আমরা ইউজ করি, একটা কিছু ছিল না লোকটার কাছে, ঠিক আছে? তুমি বিশ্বাস করবে না, পরে যখন ব্যাংক স্টেটমেন্ট চেক করে ওদের ফ্যামিলির লোক, হ্যাঁ, মানে পেনশনের টাকা তো তোমার স্টেট গভর্নমেন্ট হুম। পুলিশে ছিল, টাকা ঢুকছে লাস্ট ডে অফ মান্থ, 5 to 10 মিনিটসের মধ্যে পুরো টাকা উইথড্র হয়ে যাচ্ছে। উনি পুরো ঘুরে আছে, ঠিক আছে? ওই ভদ্রলোক পুরো ঘুরে আছে তখন, উনি জানেই না কিছু। পরে যখন বের করে আনি না, মানে তুমি চিন্তা করতে পারবে না কৌশিক, উনি আমাকে বলছে আমি তো মরে যেতাম এরকম করলে। ইন দ্য মিন টাইম, মানে খুব বেশি টাইম নয় যে বশীকরণটা কন্টিনিউ হচ্ছে, 9 থেকে 10 মাস হবে হার্ডলি, ঠিক আছে? 9 থেকে 10 মাসের মধ্যে সব মিলিয়ে মানে সব কিছু আর কি, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হুম। কমপ্লিট সাইকেলে 6.5 লাখ টাকা উইথড্র হয়েছে। 6.5 লাখ 6.5 লাখ টাকা টাকা উইথড্র হয়েছে। তুমি কাউকে কমপ্লেন করতে পারবে না কেন? তুমি স্বইচ্ছায় দিয়েছো এই। তোমার কার্ড থেকে গেছে। তুমি পুলিশকে বলবে, পুলিশ কি বলবে, তুমি আপনি তো ইউজ করেছেন আপনার কার্ড আপনিই দিয়ে, তো দিয়েছেন। আপনার কার্ড থেকে গেছে, মেয়েটাকে ধরবে, মেয়েটাকে বলবে আমার সাথে এই ব্যাপার, এই করেছে, এই জন্য আমাকে দিয়েছে। হয়ে গেল। সিম্পল একদম। ফেঁসে যাবে উল্টে আরো। মেয়েদের দিকে আইন, আর লজ্জাও বলবে না, পুলিশ অফিসার, হ্যাঁ। সবাই তো চেনা, তাই না? এদিকে মেয়ের বয়স কত? হ্যাঁ। আর তুমি এবার আমি বলি, 61 এজ ছিল ভদ্রলোকের। হ্যাঁ। পরে যখন আমরা বের করি যে বশীকরণটা করেছে, তার এজ শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মেয়েটার এজ? যে বশীকরণটা করেছে হ্যাঁ। 34 বছর বয়স, 34 ইয়ার ওল্ড, 34 ইয়ার ওল্ড। বশীকরণটা আমি কাটাতে পেরেছি, আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি, মানে পুরো ফুল মানে
কে করছে কেমন কি করছে রুচি, মানে এনারও কেমন রুচি যে একটা মেয়ের বয়সী একটা মেয়ের সাথে, এক্স্যাক্টলি কি বললে তুমি, এক হাতে তো তালি বাজে না, না বাজে না তো, সম্ভবই না। সম্ভব না সেটা। মানুষের রুচি মানে বাবা। ঠিক আছে, এটা করতে কিন্তু আমি বলে দিই, এটা কিন্তু খুব বেশি টাইম লাগেনি আমার এটা করতে। এটা আমার মোটামুটি 4টে সিটিংয়ে হয়ে গেছে। 2টো সিটিং আমি জাস্ট আইডেন্টিফাই করলাম, নেক্সট 2টো সিটিং আমি করে দিয়েছি। মানে ওই উইদিন 1 মান্থের মধ্যে কাজ হয়ে গেছে এটা। খুব বেশি আর কি টাইম লাগায়নি এক্ষেত্রে। কারণ এটা খুব ইজিলি আইডেন্টিফিকেশন করা গেছে পরবর্তীকালে যখন আমরা দেখলাম, ফুল ইনভেস্টিগেট করলাম জিনিসটাকে। বুঝতে পারছো? এই হচ্ছে এখনকার রিয়েলিটি। মানে যত দিন যাচ্ছে মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ দাদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এবং তোমার প্রথম পডকাস্ট, তোমার সাথে আমার প্রথম পডকাস্ট এটা। কেমন লাগলো একটু যদি ছোট্ট করে রাখো ফিডব্যাক, যদি কে পডকাস্টে। খুব ঘরোয়া, খুব সুন্দর লাগলো তোমার সাথে কথা বলে, একদম ভাইয়ের you, মতন দাদা। তুমি। থ্যাংক ইউ। আর Thank খুব মানে খুলে কথা বলতে পারলাম। হ্যাঁ, আমাদের এখানে একদম সিম্পল অ্যাজ দ্যাট, মানে তুমি যেটা জানো সেটাই রেখেছি। আমি কিন্তু তোমাকে কোনোদিন বলিনি যে তুমি এটাই বলতে হবে, এক্স্যাক্টলি। আমরা এটা করিও না। আর বেশি কথা বাড়াবো না, আর নাম্বার আছে, ফোন করুন, কাজ হয় কিন্তু, হ্যাঁ। আর বিশ্বাস যদি থাকে তাহলেই ফোন করুন। একদম। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট দেবরাজ দা, মানে অ্যাস্ট্রোলজার দেবরাজ, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।